আগের মুমিনেরা সতর খুললে লজ্জা পেত, আজাব দুনিয়া এখন সতর ঢাকতে লজ্জা পায় শিক্ষিত নারী। বুরকা পড়তে লজ্জা পায়, সতর ঢাকতে লজ্জা পায়, উরনা পড়তে শরম পায়। কিরম ফরিসের ফরিস চিনতে গেলে। আর এই মহিলা বলে, আল্লাহর নবী আমার সতর খুলে যায়, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সতর যেন কেউ না দেখে। আল্লাহর নবী মহিলার জন্য দোয়া করলেন। রিওয়ায়াতকারী সাহাবী বলে, এরপর থেকে মহিলা যতদিন বাঁচা ছিল কোনোদিন তার কাপড় নিজের হাতে ধরা লাগতো না। রাসূলের দোয়ার বরকতে তার কাপড় তারে ধরে রাখতো। কারণ নবীদের দোয়া কবুল, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়। নবী দোয়া রাখবে না, তবে নাইবে নবীদের দোয়া কবুল। নাইবে নবীরা দোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। এ কারণে হাসিনা এক বিগত টাকা বাংলাদেশে খুঁজে পাচ্ছে না। নবীর দোয়া লাগলে মোল্লার কাছে যেতে হয়। লোকেরা বলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে যাও, তিনি দোয়া করলে ভালো হয়ে যাবে। এই লোক হাত ছিঁড়ে গেছে, মুহাদ্দিস দেহলভীর কাছে গেছে, যা কয় একদিন কবরের রসের আচরণ লাগছে, হাত ছিঁড়ে গেছে, কোন ঔষধে ভালো হয় না, আপনি মুহাদ্দিস দেহলভী দোয়া করে দেন যেন ভালো হয়ে যায়। মুহাদ্দিস দেহলভী বলে, কবরের বাসে আসর লাগছে, তার মানে হলো তুমি কাগজ ভালো পাইছো, উঠাইছো ঠিক, কিন্তু তার লাশটা কবরে নামানোর পরে সামান্য একটা কবরের আযাব তার কবরে সামান্য সময় হইছে, যেই আযাবের আসর বাসে লাগছে আর বাসের সাথে ছোঁয়া নাই যা, কবরের আযাবের আসর তোমার হাতে আছে। এইটা দুনিয়ার কোনো ঔষধ দিয়ে ভালো হবে না, মরার আগে আর এটা ভালো হইতো। এই কথা যখন এই লোক শুনছে, এই লোক হাউমাউ করে ঝর্ণার মতো তার চোখের পানি পড়তেছে আর কাঁদতেছে। আর সে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ, যেই কবরে আযাব হইছে সেই কবরের আযাবের পাশে, আযাবের আসর যেই পাশে লাগছে সেই পাশের সাথে হাতের ছোঁয়া লাগছে। এইটার জ্বলন যদি এত হয় না জানি, আমি গুনাহ সহ কবরে গেলে আমার কবরে আযাব হইলে গায়ে কেমন জ্বলন হবে। ও আল্লাহ, আমি তোমার কবরের আযাব, দোজখের আযাব সইতে পারবো না, আল্লাহ আমারে মাফ করে দাও। হাউমাউ করে লোকটা যখন কাঁদতেছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার ঝর্ণার মতো গড়ায় পড়া চোখের পানি গুলাকে নিজের হাতে মুইছান, তার হাতটা ধরে তার চোখের পানি তার হাতের ভিতরে লাগাই দিছে। সাথে সাথে জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিস দেহলভী বলে, এই শাগিরদরা, এই লোকের হাত ভালো হওয়া এটাকে আমার কারামত হিসেবে কখনো তোমরা বলবা না, এটা খাশিয়াতে খোদা বন্দিওয়ালা চোখের পানিওয়ালা বান্দার তওবার কারামত, তার চোখের পানির কারামত। তার চোখের পানি, তওবার চোখের পানি তো অনেক দামি, এটা তো দোজখের আগুন কেউ নিভায়া ফেলে। সেই চোখের পানিটা তার হাতে লাগানোর কারণে আযাবের আসর কবরের ওটা ভালো হয়ে গেছে। এটা আমি মুহাদ্দিস দেহলভীর কারামত নয়, এটা খাশিয়াতে খোদাবন্দি তাকওয়াওয়ালা বান্দার চোখের পানির কারামত। যারা সে তো যে দুনিয়াতেই মরার আগে তার গুনাহকে চোখের পানি দিয়ে বের করে, তা যদি না পারে তাইলে তাকে কবর হাসরে কষ্ট পেতে হবে, কারণ নাপাকের জন্য রবের মুআমালা এত সহজ না। পবিত্র বান্দাদের জন্য মৃত্যু হলো এক পা দুনিয়ায় আর এক পা জান্নাতে। আর মহান আল্লাহ তো
আল্লাহর রাসূল দেখতেছেন মা বারবার বাচ্চারে দূরে সরায়, আবার বাচ্চা মার কাছে আসে, মা আবার বাচ্চাকে দূরে খেলনা দিয়ে বসায় রেখে আসে। সাহাবীরা দেখে হতবাক, মায়ের চুলার আগুনের ফুলকি যেন বাচ্চার গায়ে না লাগে, এ কারণে মা বারবার নিজের বাচ্চাটারে দূরে সরায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, এই মা তার সন্তানরে যেমন বারবার চুলার থেকে দূরে সরায়, মহান আল্লাহ তোমাকে আমাকে বারবার জাহান্নামের আগুন থেকে দূরে সরায়। বারবার দোজখের আগুন থেকে দূরে সরানোর জন্য বারবার আকাশের আসমানের পয়লা আকাশে এসে ডাকে, আলামিন মুস্তাগফিরিন, আসুনি কেউ মাপ চাও, আসো মাপ করতে। 5 বেলা মসজিদের মিনার থেকে ডাকে, আসো কল্যাণের দিকে আসো। 11 মাস গুনাহ করার পরে রমজান দিয়ে ডাকে, বান্দা আয় রমজানের ভিতরে ঢুকে যা, 11 মাস যা গুনাহ করেছো সব মাফ করে দিব। লাইলাতুল কদর দিয়ে ডাকাডাকি করে, আসো মাফ করে দিব। লাইলাতুল বরাত দিয়া ডাকাডাকি করে, আসো মাফ করে দিব। এমনকি নেক জিকিরের মজলিসে বান্দা বসে গেল, আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমারে ভয় পায় বিধায় এখানে বসেছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি এরকম একটি তওবা কারো জীবনে নসিব হয়, তাইলে তার জান্নাত সোজা হয়ে যায়, মুত্তাকির দপ্তরে নাম চলে যায়। আর তাকওয়া অর্জনের জন্য 30 রোজা 30 ট্যাবলেট বানায় আল্লাহ আমাদের দিচ্ছে। আয়েশা বলেছে, 2 দিন পরেই রোজা, আসল মুত্তাকি হই, আসল গুনাহ মাফ করাই, নিজের জান্নাতের দরজাকে প্রশস্ত করি, গুনাহ খাতাকে মৃত্যুর আগেই আমলনামা থেকে সরাই। এটা হলো এই মুখতাসার সময়ের আমার ছোট্ট একটি তাকরার, যা বুজুর্গদের জবান নকল করে আমি আপনাদের কানে পৌঁছে দেই। আমি আপনাদের মানে বন্ধু, সুতরাং লম্বা কথা বলার মামা জান আছেন মজলিসের মধ্যমণি সভাপতি, তিনি এখন আপনাদেরকে শেষ নসিহত করবেন এবং আপনাদের নিয়ে দোয়া করবেন। আমি যা বললাম আউয়ালান আমাকে আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও সকলকে এর উপরে আমল করার তৌফিক, গুনাহ থেকে মাগফিরাত নেওয়ার তৌফিক, জান্নাতের দিকে আগানোর তৌফিক, মুত্তাকির দপ্তরে নাম লেখানোর তৌফিক আল্লাহ আমাদের দান করে, তবেই জান্নাতের বিছানাটা দখল করা যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।